বড় সুখবর, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই পে স্কেল প্রজ্ঞাপন জারির ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঈদ উপহার দিলেন অর্থমন্ত্রী। পবিত্র ঈদ উল আজহার আনন্দ কাটতে না কাটতেই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মুখে চওড়া হাসি ফুটিয়ে তিনি জানিয়েছেন এক মহা সুখবর। মন্ত্রণালয় ও নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নতুন পে স্কেলের রূপরেখা এবং এর আর্থিক খাতগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছিলেন। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য বিধানের বিষয়টি মাথায় রেখেই এবারের কাঠামোটি চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, বর্তমান সরকার সবসময় দেশের সেবায় নিয়োজিত কর্মচারীদের অধিকার ও কল্যাণের প্রতি অত্যন্ত আন্তরিক ও সংবেদনশীল। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং আগামী ১ জুলাই থেকেই সম্পূর্ণ এক ধাপে এই নবম পে স্কেল দেশ জুড়ে কার্যকর করা হবে। সরকারের এই একক সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা কিন্তু একযোগেই নতুন কাঠামোর সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে।